আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরেকটা কমপ্লেন নিয়ে আসলাম। সেটা হলো কাস্টমার ফোন দিয়েছে, কাস্টমার ফোন দেওয়া বলতেছে যে ওনাদের যে এসিটা আছে এসিটা চলে কিন্তু শুধু গরম হাওয়া দিতেছে। কাস্টমার অ্যাকচুয়ালি ফোন দিয়েছিল আমাদের তো অনেক আগে। তো চলুন আমরা আপনাদেরকে সেই বাসায় নিয়ে যাই। Then এই হলো কাস্টমারের বাসা। তো এই কাস্টমারের এখানে আপনার কমপ্লেন্ট এখান থেকে ফোন আসছিল। এই কাস্টমারটাই আমাদেরকে কল করে বলছিল যে ওনার ফ্রিজের হইতেছে, চলে কিন্তু গরম হাওয়া দিতেছে। তো এই গরম হাওয়াটা কেন দিতেছে চলুন আমরা ওটা ফাইন্ড আউট করি। প্রবলেম হলো পানি পড়ে। তো আমরা যে প্রবলেমের কারণে এখানে আসছিলাম, যে এসি থেকে গরম হাওয়া পড়তেছে সেটা অ্যাকচুয়ালি অন্য এসি। তো আমাকে বললো আগে এটা রিপেয়ারিং করো দেন ওটা দেখবো। তো চলুন এটা দেখি কি প্রবলেম। এই যে আমাদের সেই এসিটা, এটার থেকে পানি পড়ে। এটার থেকে পানি পড়ার কারণটা কি? এই যে এখানে এটা হলো পানির ড্রেন ট্রে। তো এখানে ময়লা থাকলে সেই ময়লা পানির সাথে আস্তে আস্তে করে যায়, দেন যাওয়ার পরে এইটার যে ড্রেন পাইপটা সেই পাইপটা দিয়ে ব্লক হয়ে যায়। তো আমরা এখন এই ড্রেনের এখানে এটাতে একটু দেখতেছি যে এখানে ময়লা তো তেমন নাই কিন্তু জেলি আছে, জেলি টাইপের একটা ময়লা যার কারণে এটা ব্লক হয় বেশি। এখানেও আছে জেলি টাইপের যে ময়লাটা, আশা করি দেখতে পারবেন। এই যে দেখা যায় জেলি টাইপের ময়লাটা, এই ময়লাটার এই কারণে মূলত ড্রেন পাইপের ব্লক হয়। আর এখান থেকে ব্লক হওয়ার পর পানি যেতে পারে না, দেন এই টেরেটা ওভারফ্লো হয়ে দেন যে পানি পড়ে এখান থেকে। তো এই ময়লাগুলি পরিষ্কার করে দেন আবার আসতেছে। এই যে দেখুন বন্ধুরা, আহ, এই এসিড থেকে এই ময়লাগুলো বের হয়েছে, প্রচন্ড ময়লা, প্রচন্ড। এই ময়লাগুলি আপনার জেলি টাইপের একটা ময়লা। তো আমরা এগুলা পরিষ্কার করে দেন এসিটা সম্পূর্ণ ফিটিং করে ভিতরে ফিল্টার গুলা পরিষ্কার করে দেন এখন এসিটা রেডি। তো আমরা আবার কি বলে পানি ঢেলে দেন আবার চেকও করেছি যে এখান থেকে কোনো লিক টিক হয় কিনা, বা আবার যে পানির প্রবলেমটা করছে এই এসির ক্ষেত্রে সেই পানির প্রবলেমটা আবার হইতেছে কিনা। তখন ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। এখন মূলত আমরা এই বাড়িতে যে কারণে আসছি, ওনার আরেকটা এসি গরম হাওয়া দেয়, চলে ঠিকই গরম হাওয়া দেয়। চলুন সেটা ফাইন্ড আউট করি অ্যাকচুয়ালি এটার কি প্রবলেম। তো ভাইয়েরা যেটা বলছিলাম, এই বাড়ি থেকে একটা কমপ্লেন আসছে যে এই একটা এসি চলে শুধু গরম হাওয়া দেয়, ঠান্ডা হাওয়া দেয় না। এই সেই এলজি কোম্পানির সেই এসিটা। তো আমরা এটা চেক করি, করে দেখি যে অ্যাকচুয়ালি এটা কি প্রবলেম। আর যে আমরা যাই কাজ করবো না কেন তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ভাই, এটা প্রবলেম ছিল যে এটা চলে ঠান্ডা হয় না, ঠান্ডা যদিও বা হয় একটু পরে আবার বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার কারণটা কি সেটা আমরা এখন ফাইন্ড আউট করব। এই যে আমরা একটা মিটার লাগাইছি চেক করার জন্য যে অ্যাকচুয়ালি আমার একটা কম্প্রেসারের লাইন পায় কি না পায়, বা কম্প্রেসার চললে কত এম্পিয়ার নিয়ে চলে, কতক্ষণ চলে এবং কত এম্পিয়ার নিয়ে এটা ঠিক করে বা বন্ধ হয়। তো এই হলো আমাদের এলজি এসিটা। তো এটা এটা দেখি যে কি অবস্থা, বা কি কিসের কারণে আমার এই জিনিসটা এরকম অফ হয়ে যায়। তো এই যে আমাদের যে এম্পিয়ার মিটার, এম্পিয়ার মিটারের সাহায্যে আমরা অ্যাকচুয়ালি জানতে পারি কম্প্রেসার চলতেছে কিনা, বা চললে কত এম্পিয়ার নিয়ে চলতেছে, বা চলার পর বন্ধ হয়ে গেল কত মিনিট পর কত এম্পিয়ার নিয়ে দেন বন্ধ হইতেছে। যেহেতু আমরা এটা ইনডোর স্প্লিট এসির, এটা ইনডোর ইনডোর যেহেতু, তো সেক্ষেত্রে আউটডোরে আমার উপরে যেতে হবে। তো আমি ইনডোরে বসে ইনডোরের সামনে থাকা অবস্থায় দেন উপরের সম্পূর্ণ সবকিছু আমি এখান থেকে দেখতে পারবো বা জানতে পারবো। তো এই মিটারের সাহায্যে আমরা সবকিছু করতেছি, সবকিছু অ্যানালাইজ করতেছি যে আমাদের এম্পিয়ারটা আস্তে আস্তে বাড়তেছে। 8.5 নিয়ে এটা স্টার্ট হয়েছে, এটা স্বাভাবিক 8.5 বা 9-এর মধ্যে স্টেবল থাকার কথা, কিন্তু আস্তে আস্তে এটা বাড়তেছে, মানে আপ ডাউন করতেছে এইগুলো। তো আপ ডাউন করতেছে, আশা করা যায় এটার উপরেরই কোনো একটা ডিভাইসের প্রবলেম। তো আমরা উপরে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি এই ডিভাইসটার প্রবলেমটা কি বা কিসের কারণে এরকমটা হইতেছে। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত আউটডোর, যে কিনা 10-15 মিনিট চলার পর এটা এম্পিয়ার বৃদ্ধি পায় দেন এটা বন্ধ হয়ে যায়। তো এটা বন্ধ হওয়ার কারণটা কি আমরা এখন এটাই ফাইন্ড আউট করব। তো দেখা যাক এটা অ্যাকচুয়ালি কি প্রবলেম। যেহেতু এটা রানিং থাকা অবস্থায় আস্তে আস্তে এম্পিয়ার বাড়ে দেন যে এটা অফ হয়ে যায়। এই সমস্যাটার ক্ষেত্রে বেশিরভাগ আপনার ক্যাপাসিটর দুর্বলের কারণে হয়। যখন নাকি ক্যাপাসিটর মান কমে যায় তখন এই প্রবলেমটা দেখা দেয়। তারপরে আমরা চেক করে দেখবো যে অ্যাকচুয়ালি এটার প্রবলেমটা কি, শুধু ক্যাপাসিটরের প্রবলেম নাকি আর অন্য কোনো প্রবলেম আছে। এই হলো আমাদের ক্যাপাসিটর, দেখে অনেক পুরান মনে হইতেছে। তারপরও আমরা প্রথমে এসিটা অফ করে দেন এটা মান চেক করব, আর এটা কত ইউএফএ ক্যাপাসিটর সেটাও চেক করব। তো বন্ধুরা, যা আমি আমি যেটা বলতেছিলাম,
এই হলো ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের কারণে আমার কম্প্রেসরে আস্তে আস্তে এম্পিয়ার বৃদ্ধি নিয়ে দেন অতিরিক্ত এম্পিয়ার নিয়ে কম্প্রেসর গরম হয়ে দেন আপনার এটা ঠিক করতেছে। 10-15 মিনিট চলার পর কম্প্রেসর এটা ঠিক করতেছে। তো এটা ঠিক করার কারণ হলো এই ক্যাপাসিটরটার মান হলো আপনার 55 ইউএফ, মানে 55 ইউএফ এই ক্যাপাসিটরের মান। তো আমি এটা মিটার দিয়ে মেপে দেখলাম, এটার মধ্যে আছে আপনার 27 ইউএফ। তার মানে কতটা কমে গেছে, একদমই কম এটার মধ্যে। তো আমরা এখন এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে দেন নতুন একটা ক্যাপাসিটর লাগাবো, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। ওই যে আমাদের কারিগর পাকিস্তানি, আমাদের গাড়ির মধ্যে সকল প্রকার আমাদের কাজকর্মের ক্ষেত্রে যা যা জিনিসপত্র লাগে সবই আছে। তো ওকে আমি নতুন ক্যাপাসিটর আনতে পাঠাইছি, তো ও এখন ক্যাপাসিটর আনতেছে। আমাদের গাড়ি অ্যাকচুয়ালি একটা গাড়ি না, আমাদের গাড়ি একটা ওয়ার্কশপ। সকল প্রকার যন্ত্রপাতি এবং কি পার্টস পাতি আমরা সব এখানে সবগুলো এখানে স্টক রাখি। তো আমাদের যে কারিগর সেই কারিগর নতুন ক্যাপাসিটর আনার পর আমি ওইটা এই যে আউটডোরের সাথে ফিটিং করার পর দেন আমি আপনাদের কাছে আবার ফিরে আসতেছি। তো বন্ধুরা, এ হলো আমার আগের পুরানো ক্যাপাসিটর। এটার ফ্যানের মান হলো 6 এবং কম্প্রেসরের মান হলো 55। কম্প্রেসরের মানও কমছে এবং কি ফ্যানের মানও কমছে। ফ্যানের মান ছিল ক্যাপাসিটরের গায়ে ফ্যানের মান দেওয়া হলো 6, কিন্তু আমি এটা মেপে দেখলাম এটার গায়ে আছে মানে এটার মান আছে হলো আপনার 4.27। তার মানে আমার 2.5% অ্যাকচুয়ালি কমে গেছে। তো আমি এখানে নতুন একটা ক্যাপাসিটর লাগিয়েছি। এই যে নতুন ক্যাপাসিটরটা এখানে আমার কম্প্রেসরের মান হলো 55, ফ্যানের মান হলো 5। আর আমি এখানে আবার শিওর হওয়ার জন্য এখানে চেক করছি যে অ্যাকচুয়ালি এই ফ্যান আউটডোরের ফ্যান মোটরটা কত ইউএফ এর ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। তো এখানে 6 ইউএফ এর ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। তো আমি এখানে 5 লাগিয়েছি, তো আশা করি এতে কোনো প্রবলেম হবে না, ইনশাল্লাহ এটা ভালোভাবেই চলবে। তো আমরা এখন এটা অন করব। অন করলে এটা এম্পিয়ার দেখলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এটা ঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা, আমরা উপরে সবকিছু ফিটিং করে আমি এখানে এসে এসিটা অন করেছি, তখন 8.30 নিয়ে স্টার্ট হয়েছিল। তো এখন আমি নতুন ক্যাপাসিটর চেঞ্জ করে নিচে এসে যখন নাকি এটাকে অন করেছে তখন এটা 7.30 নিয়ে স্টার্ট হয়েছে। তো আশা করি এটা এখন পুরো রেডি হয়ে গেছে। আমাদের যেরকম এম্পিয়ার নেওয়ার কথা সেরকম এম্পিয়ারই নিতেছে, এর থেকে বেশি যাবেও না আর কমও যাবে না। আর 10 মিনিট চলার পর মানে ঠান্ডা বন্ধ হয়ে যায়, ঠান্ডা আসে না, এরকম টাইপের কোনো সমস্যা হলে আপনারা ডাইরেক্টলি আউটডোরে গিয়ে ওখানে ক্যাপাসিটর চেক করবেন। চেক করে ক্যাপাসিটরের মান দেখবেন, সবকিছু সঠিক থাকলে অ্যাকচুয়ালি তো অন্য কোনো প্রবলেম। আর যদি সবকিছু ওই ক্যাপাসিটরের মান যদি সঠিক না থাকে তাহলে ক্যাপাসিটর চেঞ্জ করে দেবেন, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো এখন আমাদের এসি একদম পুরো কমপ্লিট, কাস্টমারকে এখন আমরা হ্যান্ড ওভার করে দেবো। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে দেবেন। আমাদের নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমরা রিপ্লাই দেব। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।